আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে গুগল ক্যামেরা অ্যাপ্লিকেশন ইনস্টল দিবেন। গুগল ক্যামেরা সফটওয়্যারটা কীভাবে আপনার মোবাইলের মধ্যে ইউজ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের প্লে স্টোরে পাওয়া যায় না, আপনি গিয়ে সার্চ করতে পারেন গুগল ক্যামেরা লিখে। সার্চ করার পর দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন আসবে, বাট গুগল ক্যামেরাটা আসবে না, ঠিক আছে। তো গুগল ক্যামেরাটা খুবই একটি পপুলার অ্যাপ্লিকেশন, আপনারা হয়তো বা জানেন গুগলের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেগুলো খুব পপুলার। তবে গুগল ক্যামেরাটা আমাদের গুগল প্লে স্টোরের মধ্যে লঞ্চ হয়নি, সেটা বাইরে থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তবে এইখানে আপনারা আরেকটা কোয়েশ্চেন করতে পারেন, আমাদের মোবাইলে যেহেতু এই যে ক্যামেরা আছে অনেক ভালো, যেগুলো দিয়ে অনেক ভালো ক্যামেরা হয়, তাহলে আমরা কেন গুগল ক্যামেরাটা ইউজ করব। আসলে আমাদের মোবাইলের মধ্যে যেটা মেগাপিক্সেল আছে সেটার উপর কিন্তু পিকচারের যেটা কোয়ালিটি আছে সেটা ডিপেন্ড করে না, সাথে সাথে ডিপেন্ড করে আপনার ক্যামেরার মধ্যে কীরকম সফটওয়্যার ইউজ করা হয়েছে, কীরকম ভালো সফটওয়্যার ইউজ করে তার উপরে কিন্তু আপনার পিকচার কোয়ালিটি ডিপেন্ড করে। তো সেজন্য আপনার পিকচার কোয়ালিটি ভালো হওয়ার জন্য ক্যামেরার মেগাপিক্সেলের সাথে সাথে আপনার ক্যামেরা ডেভেলপের জন্য যে সফটওয়্যারটি ইউজ করা হয়েছে সেটাও ভালো হতে হবে। তো সেক্ষেত্রে সেসব বিষয়ের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে গুগলের ক্যামেরাটা খুবই অসাধারণ এবং খুবই হায়ার স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার, যার মাধ্যমে আপনি খুব ইজিলি কুইক ছবি নিতে পারেন, একদম স্পিড ক্যামেরা বলতে পারেন, আপনার ওয়ান ক্লিকে ক্যামেরা ক্যাপচার হয়ে যায়, পিকচার ক্যাপচার হয়ে যায়। তারপরে এখানে আর একটা সুবিধা হচ্ছে লেন্স ব্লুর সিস্টেম আছে, এই কারণেই এই যে ক্যামেরাটা এত পপুলার হয়ে গেছে লেন্স ব্লুর সিস্টেমের জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাই কীভাবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন। আপনারা হয়তো বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করে পেতে পারেন, তবে তার মধ্যে ভাইরাস লিঙ্ক থাকতে পারে, সেজন্য আপনারা খুব কেয়ারফুলি দেখবেন। আমি একটা এই যে ওয়েবসাইটে চলে যাচ্ছি www.apkmirror.com, এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে সব ভার্সনের মোবাইলের জন্য দেওয়া আছে, 4 থেকে একদম 2 ভার্সনের, আপনার ভার্সন অনুযায়ী আপনি এখান থেকে এই যে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে ডাউনলোড করতেছি না, যেহেতু আমার কাছে অলরেডি ডাউনলোড আছে, আমি আমার অনলাইন ড্রাইভের মধ্যে সেভ করে রাখছি, আমি সেখান থেকে ইনস্টল দেবো। এই যে আমার অনলাইন ড্রাইভের মধ্যে আমি সেভ করে রাখছি, সেখান থেকে আমি ইনস্টল দেবো, ঠিক আছে। আমার রিসেন্টে চলে যাব, রিসেন্টে যাওয়ার পর আমার গুগল ক্যামেরাটা চলে আসছে, আমি এটা ইনস্টল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল দিয়ে দিবেন। আর এই যে এই সেটিংস অপশনটা আসে গুগলের প্লে স্টোরের বাইরে থেকে যে কোনো আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তাহলে এটা আসবে, সেজন্য আননোন সোর্সটাকে আপনাকে ওকে করে দিতে হবে, দেন ইনস্টল দিবে, ঠিক আছে। তো ক্যামেরাটা ইনস্টল হতে থাকবে, একটু সময় নেবে, ঠিক আছে। আপনারা যদি এটা ইনস্টল করতে না পারেন, ডাউনলোড করতে না পারেন, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্ক থেকে ওয়ান ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। আমি সেখানে নিচে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে থেকে আপনারা ক্লিক করে আপনার মোবাইলের ভার্সন অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। তো ক্যামেরাটা ইনস্টল হওয়ার পর আমি কিছু কনফিগার আপনাদেরকে দেখাবো কী কী করতে হয়, কীভাবে লেন্স ব্লোর করতে হয়, ঠিক আছে। তো লেন্স ব্লোরটা আমি ভালো করে দেখাতে পারবো না, যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, স্ট্যান্ড থাকলে আমি ভালো করে দেখাতে পারতাম। ইনস্টল হওয়ার পর আপনি সিম্পলি ওপেন দিবেন, ওপেন দেওয়ার পর আপনাকে কী করতে হবে, অ্যালো করে নিতে হবে, অ্যালো করে নিতে হবে সব। আপনার মোবাইল যদি মার্শম্যালো হয় এই অ্যালো অপশনটা আসবে, ঠিক আছে। দেন নেক্সট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে। এই যে আমি দেখাচ্ছেন আমার এখানে ক্যামেরাটা চালু হয়ে গেছে, আমি এখন যাই ক্লিক করব তব ক্যামেরা উঠে যাবে, জাস্ট ওয়ান ক্লিক উঠে যাবে, ঠিক আছে। আমি যত ক্লিক করব উঠে যাচ্ছে, ঠিক আছে। আমি এখানে যদি এখান থেকে ক্লিক করে এভাবে ক্লিক করে যত ক্লিক করবেন আপনার তত উঠে যাবে, ঠিক আছে। এই যে আমি টিভিতে ক্লিক করতেছি সেটা উঠে যাচ্ছে, যাই আপনি একদম খুব স্পিডে একটা ক্যামেরা। দেন আপনি লেফট সাইড থেকে সোয়াইপ করবেন, আপনার পিকচারগুলো চলে আসবে, আপনি যা যা পিকচার উঠাইছেন সব চলে আসবে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ফ্রন্ট ক্যামেরাটা চালু করব। দেখেন আমার ফ্রন্ট ক্যামেরাটা চালু হয়ে গেছে, আপনারা আমার হাত দেখতে পাচ্ছেন, এখানে আমার ফ্রন্ট ক্যামেরাটা চালু হয়ে গেছে। দেন আমি এটাকে ব্যাক করে দিব, ব্যাক করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আপনারা ফ্ল্যাশটা অন অফ করে দিতে পারেন, অটোমেটিক করে দিতে পারেন। তারপর রাইট সাইড থেকে সোয়াইপ করলে আপনার এই যে লেন্স ব্লোর, ক্যামেরা, ভিডিও সব চলে আসবে, সেটিংসও আসবে। সেটিংসে গিয়ে আপনি এখান থেকে রেজুলেশন, কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, আপনার ইচ্ছে মতো। দেন অ্যাডভান্সে গেলে আপনার এক্সপোজারটা চেঞ্জ করতে পারবেন, মিউচুয়াল এক্সপোজার এটাও চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তো লেন্স ব্লোরটা আমি আপনাদেরকে একটু করে দেখাই, যদিও আমার এখানে হবে না ভালো আমি জানি। এই যে লেন্স ব্লোরটা, যে কারণে গুগলের অ্যাপ্লিকেশনটা এত পপুলার, এটা কি করতে হবে আপনাদেরকে দেখা যাচ্ছে। লেন্স ব্লোর ইজ বেস্ট ফর ক্লোজার আপ লাইক পিপল ফোর্ট নেচার শোট উইদিন 5 ফিট, 5 ফিটের মধ্যে যদি হয় বেশি ভালো হয় এরকম বলতেছে। স্লোলি রাইজ ইউর ডিভাইস, কিপ সাবজেক্ট সেন্টার, এভাবে, ঠিক আছে। আমি এতটুকুর মধ্যে যদি ধরি, ঠিক আছে, আমি এটা ধরলাম, ধরার পর ক্যাপচার দেওয়ার পর
একটা অপশন আসবে, একটু আস্তে আস্তে আপনাকে এভাবে করতে হবে। দেন এই টিক মার্ক আসার পর এক্সপোজ হবে আপনার পিকচারটা। আমি জাস্ট ক্লিক করার পর এই যে আমার এখানে হয়নি, সেজন্য এক্সপোজারটা আসেনি, ঠিক আছে। তো আপনারা টেস্ট করে দেখবেন, আপনার কাছে যদি কোনো স্ট্যান্ড থাকে তাহলে আপনার খুব ভালো পিকচার হবে। এই যে লেন্স, গুগল লেন্সের যেটা ব্লু লেন্স আছে সেটার মাধ্যমে। তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই। আর আপনারা যারা যদি ডাউনলোড করতে না পারেন এখনও পর্যন্ত, আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, যাওয়ার পর সেখান থেকে আপনারা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা 1 ক্লিকে ডাউনলোড করে নেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরবর্তীতে এরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যখন হাজির হব সেটা আপনারা পারবেন না। তো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থাকে তাহলে আপনার নোটিফিকেশন আমার ভিডিওটা চলে আসবে, আপনারা খুব সহজে ইজিলি দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আবার বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।